বাংলাদেশের কৃষি কর্মকর্তারা জিনিসগুলো দেখুন। আমি লস্কর জাতের বীজ নিয়ে আসছি। এটা আছে খাটো জাতের বরবটি, কিন্তু সাদা বরবটি বলে নিয়ে আসা হয়ে গেছে দেখুন লাল। তবে সব লাল না, 30-40%, মানে 40-30% হয়তো লাল, আর বাদ বাকি সবুজ। দেখুন এটা লাল, পাশে এটা সবুজ, এটা সবুজ ছোটো ছোটো কী বলে হচ্ছে। এখন আমি টাকা দিয়ে বীজ কিনে নিয়ে আসছি, নিয়ে এসে কী হচ্ছে, প্রতারিত হচ্ছি। লালগুলোর দাম অনেক কম, চাহিদা কম, বিক্রি করা খুব মুশকিল। আজকে 40 টাকা কেজি বিক্রি করেছে সাদাটা, আর এটা অল্প 2 কেজি মতন হয়েছিল, তাও বিক্রি করতে পারছিল না। বিক্রি করেছে 25 টাকা করে কেজি, মানে প্রায় কেজি 10 টাকা বেশি নেই। দেখুন এই যে দেখুন লাল, একটা লাল, এরকম অনেক আছে, অনেক আছে। দেখুন লাল লাল। এখন কি কারণে আমাদের দেশে বিসি এত ভেজাল? ঠিক ন্যায্য টাকা দিয়ে তো আমরা কিনি, একেবারে ন্যায্য টাকা দিয়ে আমরা কিনি। দেখুন সব ভেজাল। দেখুন দেখুন এই গাছগুলো যে গাছগুলো লাল বরবটি, সেগুলো গাছগুলো দেখুন ভালো না। দেখুন কেমন কেমন গাছগুলো, দেখুন কেমন খাটো খাটো। আর ওই দেখেন ওই সবুজ সবুজ গাছগুলো, মানে সবুজ বরবটি, ওর গাছগুলো কি সুন্দর। তার মানে যেগুলো লাল বরবটি, সেটা গাছও একটু মানে তুলনামূলক গ্রোথ কম। দেখুন দেখেন এই জায়গায় সবগুলো আছে, এই গাছটা গ্রোথ কম, এই গাছটা লাল বরবটি। তাহলে আমি কেন প্রতারিত হব? বাংলাদেশের এগ্রিকালচার টিম কি করছে? শুধুই এমন না, এটা অসংখ্য। মানে আমি তো চাষ করি না, আমাদের বাপ মা, আমার গোষ্ঠী সবাই কৃষিকাজের সাথে জড়িত। হ্যাঁ, সেই প্রেক্ষিতে আমার কৃষিতে কিছু ইনভেস্ট প্লাস একটু দেখাশোনা করতে হয়। আগে করতাম না, এখন করতে হয়। আমি বিজনেস করি, প্লাস এগুলো একটু দেখাশোনা করতে হয়। দেখুন এই লাল লাল বরবটি দেখুন কেন, কি কারণে। এই যে সারা ভুঁইটাই পুরো 22 কাঠা, মানে 1 বিঘে 2 কাঠা জমি, অর্ধেকের বেশি না, 30-40% এরকম লাল হয়েছে, আর বাদ বাকিগুলো সবুজ আছে, মানে বরবটির জাতটা। তাহলে আমি ভেজাল টাকা দিয়ে কেন ভেজাল বীজ কিনবো? এর করণীয় কি আপনারা জানাবেন। আর আমার দর্শকরা জানাবেন যে ভেজাল বীজের বিরুদ্ধে কী করণীয়। আপনারা যদি জানান, কোনো এই সম্পর্কে কিছু জানেন, আমাকে জানান। ধন্যবাদ।